जो तेरा टर्चार है ও মেরা রম অফে। হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা খুব ভালো আছো। তো এই ভিডিওতে আমরা বাগি 4 মুভিটি রিভিউ করব। তো বাগি 4 মুভিটি কেমন লাগলো সেটা বলার আগে একটুখানি তোমাদের মনে করিয়ে দিই, আমি কিন্তু ট্রেলার রিভিউর সময় বলেছিলাম, হয়তো সর্বপ্রথম বলেছিলাম কথাটা, যে এই সিনেমাটা হয়তো অ্যানিমেলের থেকে কিছু দৃশ্য মিলে যেতে পারে, কিছুটা দেখতে হয়তো মার্কোর মতো লাগতে পারে, কিন্তু এই মুভিটা বাগি 2-র সাথে কিছু মিল আছে। যেটা হলো দিশা পাটানির যে মেয়েটা থাকে, দিশা পাটানি বলে মেয়েটা আছে টাইগার শ্রফের সাথে, কিন্তু আশপাশের লোকজন বোঝায় যে মেয়েটা নেই। তো ওই সেম জিনিসটাও এখানে আছে। তো অন্য সিনেমার কপি রিমেক না ধরে বাগি 2-রই রিমেক বা বাগি 2 থেকেই কপি ধরলে সেটা কিন্তু খারাপ বোঝায় না। বাগি 2-তে যে অ্যাকশনগুলো করেছিল টাইগার শ্রফ, তখন কিন্তু আমরা মার্গোর কথা বলিনি, তখন কিন্তু টাইগার শ্রফের কথাটাই বলেছিলাম। এটা কিন্তু আমি তোমাদের বারবার মনে করিয়ে দিচ্ছি। তখন কিন্তু অ্যানিমেলের কথা বলিনি। অ্যানিমেলে কিন্তু ফার্স্ট টাইম রণবীর কাপুর ওরকম অ্যাকশন, ব্রুটাল অ্যাকশন সিকোয়েন্স করেছে, কিন্তু টাইগার শ্রফ কিন্তু প্রথম থেকে বাগিতে যে বিল্ডিংয়ের মধ্যে অ্যাকশন সিকোয়েন্সগুলো করেছিল সেটা কিন্তু আলাদা লেভেলে, ঠিক আছে। ওই যে পা দিয়ে মেরে পাটা ভেঙে ফেলে দেওয়া, ঠিক আছে, সেটা কিন্তু আলাদা লেভেলে লেগেছিল। কিছু দৃশ্য হয়তো মিলে যেতে পারে অ্যানিমেলের সাথে, কিছু জিনিস হয়তো মার্কোর মতো লাগতে পারে, তাই বলে সিনেমাটা খারাপ এটা কিন্তু বলা যায় না। তবে হ্যাঁ, ইদানিং বলিউডের সিনেমা প্রচণ্ড খারাপ আসছে, ঠিক আছে। বড় বড় সুপারস্টার সালমান খানের সিনেমা সিকান্দার, ঋত্বিক এনটিআর ওয়ার 2, তাদের কাছ থেকে আমরা কী পেলাম? সেই জায়গায় দাঁড়িয়ে এটা তো একটা বাচ্চা টাইগার শ্রফ। তো টাইগার শ্রফ একটা অ্যাকশন হিরো, টাইগার শ্রফের অ্যাকশন আমার দেখতে ভালো লাগে, এটাও তোমাদের অনেক আগেই বলেছি, এবং অনেকেরই হয়তো টাইগার শ্রফের অ্যাকশন পছন্দ হয়। তবে ছাপড়িগিরি যখন করে তখন জিনিসটা কিন্তু খারাপ হয়ে যায়। তবে একটা কথা তোমাদের বলতেই পারি আমি, যে টাইগার শ্রফের রিসেন্ট যে মুভিগুলো এসেছিলো তার থেকে এটা একটা বেটার সিনেমা। তবে এই সিনেমা কি খারাপ কি ভালো সেটা বলাটাই একটা চাপের বিষয়। এই সিনেমাটা অনেকের ভালো লাগতে পারে, আবার অনেকের খারাপও লাগতে পারে। তবে যদি আমার কিছু বলতে হয় তাহলে বলবো এই সিনেমার অ্যাকশন, টাইগার শ্রফ যে অ্যাকশনটা করেছে এবং টাইগার শ্রফ যে পারফরমেন্স দিয়েছে সেটা হচ্ছে দুরন্ত। টাইগার শ্রফকেই ভালো লেগেছে এই সিনেমায়। তাছাড়া দুটো অ্যাক্ট্রেসকে নেওয়া হয়েছে, তাদের অভিনয় আমার খুব একটা চোখে লাগেনি, ঠিকঠাকও বলবো না, জাস্ট ছিল এরকম একটা বিষয়। তাদের যে ক্যারেক্টারটা ছিল সেসব বিষয়ে আমি যাচ্ছি না, কিন্তু তাদের পারফরমেন্স আমার ভালো লাগেনি। এবং সঞ্জু বাবাকে নিয়ে যদি বলতে হয় তাহলে একটা কথা হলো, সঞ্জু বাবা ঠিকঠাক মোটামুটি একটা ক্যারেক্টার মোটামুটি লেগেছে, ঠিক আছে, এইটুকুই বলবো। সিনেমার যেহেতু স্পয়লার দেবো না। আরও একটা জিনিস যেটা ট্রেলার রিভিউতে বলেছিলাম, যে গল্পটা ঠিক এরকমই, যে মেয়েটাকে খুঁজতে হবে, যে মেয়েটা নেই, গার্লফ্রেন্ড মারা গিয়েছে এরকম বোঝাচ্ছে, কিন্তু সমাজ বোঝাচ্ছে যে মেয়েটা নেই, মেয়েটা এক্সিস্টই করে না, ঠিক আছে, এরকমই একটা বিষয়। টাইগার শ্রফ একজন নেভির অফিসার, এবারে সে মেয়েটাকে খোঁজে, এইভাবে গল্পটা এগোয়। তবে হ্যাঁ, গল্পটা যতটা খারাপ মনে হচ্ছিল বা গল্প যতটা উইক মনে হচ্ছিল ততটা কিন্তু নয়। রিসেন্ট টাইগার শ্রফের যতগুলো মুভি এসে তাদের থেকে বেটার। তবে সিনেমাটা কিন্তু দেখা যেতে পারে, একেবারে যে দেখা যাবে না সেরকম না। আমরা কিন্তু মার্কো লেভেলের অ্যাকশনটাই বলছি, বা অ্যানিমেলের থেকে ইন্সপায়ার্ড বলছি, যে মার্কসম্যানের অ্যাকশনটা, এইগুলো যদি না থাকতো আমরা কিন্তু সেটা বলতাম না। তো টাইগার শ্রফকে কিন্তু অ্যাকচুয়ালি অ্যাকশন করতে দেখেছি আমরা বাগি 2 থেকে। আর একটা জিনিস, গেট রেডি টু ফাইট, এই গানটার কিন্তু খুব দরকার ছিল এই সিনেমাটায়। সত্যি বলছি, এই গানটা কিন্তু একটা ঘুষবাম নিয়ে আসে, বিশেষ করে টাইগার শ্রফের ক্ষেত্রে। টাইগার শ্রফ যখন অ্যাকশন করে তখন এই গানটা কিন্তু খুব একটা ভালো ইম্পর্টেন্ট কাজে লাগে, এটা কিন্তু অডিয়েন্সকে একটা মজা দেয়। তো ইন্টারভেল পোর্শনটাই ভালো একটা মজা দিয়েছে, এবং এই যে মেয়েটা আছে বা নেই এই যে ব্যাপারটা, এটা কিন্তু ক্লাইম্যাক্সে খুব ভালো করে সুন্দর করে সাজিয়েছে। তো গল্পর মোড়টা একেবারে খারাপ বলা যায় না, গল্পটা কিন্তু ঠিকঠাক বেশ একটা মজা দেয়, একেবারে খারাপ কিন্তু লাগে না। তো এই সিনেমাটা কিন্তু টাইগার শ্রফের কিন্তু কামব্যাক হতে পারে। এবারে কথা হচ্ছে, অনেকের হয়তো খারাপ লাগবে, কেন একটা জিনিস টাইগার শ্রফের ওই ডায়লগ ডেলিভারি বা কিছু কিছু জায়গায় না একটু অন্যরকম ব্যবহার করে ফেলে, যেটা তোমরা সিনেমা দেখলে বুঝতে পারবে, বা রিসেন্ট কিছু সিনেমায় তো সেগুলোও ধরা পড়ছে এখানে। কিন্তু আমি বলবো এই মুভিটায় টাইগার শ্রফ ভালো রকম চেষ্টা করেছে এবং তার পারফরমেন্সও ছিল খুব সুন্দর। তো টাইগারকে আমার বেস্ট লেগেছে এই সিনেমাটায়। অন্য যেসব ক্যারেক্টারগুলো আছে তাদের অভিনয় আমার ভালো লাগেনি, সঞ্জু বাবাকেও ভালো লাগেনি, ঠিক। তবে এর মধ্যে একটা ব্যাপার আছে, সেটা আমি বলছি না। দুটো গান খুব ভালোভাবে ওয়ার্ক করে এবং গানগুলো ভালো লেগেছে। তো সিনেমাটা একবার কিন্তু অবশ্যই দেখা যেতে পারে, একেবারে যে খারাপ লাগবে সেটা কিন্তু না। আমার মনে হয় ঠিকঠাক মোটামুটি অ্যাভারেজ একটা সিনেমা হয়েছে, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। তো তোমাদের কেমন লেগেছে, বা তোমরা অলরেডি যারা দেখেছো কমেন্ট করে জানাও তোমাদের কেমন লেগেছে। আর হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, বাই বাই।